বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই ঝটফটে শর্টকাটে বানিয়ে ফেলুন এই আমের আচারটি। শর্টকাটে কিভাবে বানিয়েছি এই আমের আচারটি, তাহলে রেসিপিটা একবার দেখে নিই কিভাবে বানালাম শর্টকাটে আমের আচারটি। তাহলে আসুন দীপাস টেস্টি ব্লগে প্রবেশ করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, তাই না? আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ মেহেরবানি জানাতে। আমি এখানে কিছু আম নিয়েছি আর এগুলো ডোলে ডোলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর বুটার ওখান থেকে দেখেছেন কিছুটা কেটে ফেলে দিয়ে 1 ঘন্টার জন্য এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আবারও ভালো করে ধুয়ে একটা গ্রেটারের মাধ্যমে এগুলো এরকম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। এবার এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে নিচ্ছি। 1 চামচ দিয়েছি, আরও 1 চামচ দিলাম। তার আগে আরেকটি জিনিস দেখিয়ে নিই। এখানে আমি ছোট্ট একটি আদার টুকরা নিয়েছি আর এতগুলো রসুন নিয়েছি। এই রসুনগুলো আমি কুচি করে দিব, আদাটাও কুচি করে কেটে নেব। এবার লবণ আর আমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য মাখিয়ে রাখবো। তারপরে মাখাতে মাখাতে যখন আমগুলো নরম হয়ে যাবে তখন এটার থেকে একটা জুসি বের হবে। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে এগুলো ভালো করে চিপে নিচ্ছি, দেখি কতটুকু জুসি বের হয়। আর এই জুসিটুকু আমি কিন্তু ফেলে দিব না, কারণ আমি বিভিন্ন রকমের আচার বানিয়ে থাকি। এই আমের জুসিটুকু আরেকটা কাজে লাগবে, এই জন্য আমি জুসিটুকু রেখে দিব, ডিপে রেখে দিব। যখন আবার আমের আচার বানাবো তখন এই রসটা আরেকটা আচারের মধ্যে আমি ঢেলে দিব। এবার আমার একটু একটু করে জুসি বের হচ্ছে, যেমন সব ভালোভাবে চিপে নিয়েছি। এই যে এতটুকু বের হয়েছে। এখন এগুলো মোটামুটি বেশ ভালোই একটা রস বের হয়ে এগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে। এখন কি করতে হবে, এগুলো আমি আলাদা রেখে দেব পাশে। আর এদিকে একটি কড়াইতে এখানে আমার 1/2 লিটার আমি তেল নিয়েছিলাম, আমি পুরোটাই ঢেলে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমরা বাকি জিনিসগুলো দিয়ে দিব। আমার তেলটা প্রায় গরম হয়ে আসছে। হ্যাঁ, এবার আমি এই রসুনগুলো আদা যেটা রেখেছিলাম সেটা আমি এটার মধ্যে সব ঢেলে দিচ্ছি। আর হ্যাঁ, এই সময় কিন্তু আমার চুলাটা বন্ধ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালি জিরা। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচটা কিছু ফালি করে নিয়েছি। আর এখানে দিয়ে এসেছি 1/2 কেজি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাও এই গরম যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ আর সব উপকরণগুলো এটার সাথে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আমের চুটিটা। আর এখানে আমি কোনো হলুদ দিচ্ছি না, কারণ আমার এই কাশ্মীরি মরিচের থেকে কিছুটা নাড়তে নাড়তে তারপরে একদিন কিন্তু আমি রোদ্রে দিব, আর 1 দিন বা 2 দিন রোদ্রে দেওয়া যাবে। আমি একটু চেক করে নিচ্ছি যে লবণটা হয়েছে কিনা। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ মতো লবণ দিয়েছি। আবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর যেটা বলছিলাম, কাশ্মীরি মরিচের থেকে কিছুটা কালার আসবে। আর এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ সিরকা। এই সিরকা আর লবণটাকেই কিন্তু আমাদের এই আচারটা ভালো রাখবে। এখন দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচ চিনি। আবারও ভালোভাবে মাখিয়ে রাখছি। আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে। আমি আরও টেবিল চামচের 1 চামচ, মোট 2 চামচ চিনি লাগলো আমার এখানে। আমি এখানে
আবার মিক্সড করে ভালোভাবে মিক্সড করে রেখেছি। আমার হয়ে গেল। এখন আমি 1 দিন বা 2 দিনের জন্য এগুলো রোদে দেব। রোদে দেওয়ার পরে বেশ কালার এসেছে। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সরিষা, সাদা সরিষা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ সাদা সরিষা দিয়ে দিলাম। এটা আমার দিতে ভুলে গিয়েছিলাম, এটা আমি পরেও দিলেও হতো, তারপরে আমি দিয়ে দিয়েছি। আমার মরিচের থেকে অনেকটা কালার এসেছে। আর সেরকার জন্য পেঁয়াজগুলো, কাঁচা কাঁচা যে পেঁয়াজগুলো, এগুলো হালকা একটা বেগুনি রঙের চলে আসছে। আমি এটা এখন রোদে দেব। আমি এখন ছাদে চলে যাচ্ছি। আর ছাদে কিন্তু প্রচুর রোদ। আমি এগুলো আরেকটু মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে এগুলো চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এটাকে রোদে দিব। আমি সকালে দিয়েছি, বিকেলের দিকে নামিয়ে রেখেছিলাম। এবার কোনো পাখি বা ময়লা টলা যেন না পরে একটা নেট দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি। এটা 1 দিনও দেওয়া যাবে, আবার 2 দিনেও দেওয়া যাবে। এই হচ্ছে আমার ছাদ বাগান। আমি আর গাছগুলো হয়ে গেছে। আর এখানে মরিচের জন্য অনেকটা কালার এসেছে, তাই না? এটা হচ্ছে 1 দিন পরের যে ভিডিওটা। এখন আমি আবার নাড়াচাড়া করে এগুলো বয়মে উঠিয়ে রাখবো। এই বয়মের মধ্যে উঠিয়ে রাখছি। এই বয়মের মধ্যে আমার আচার ছিল, আমি আবারও এই বয়মের মধ্যে ভরে রাখছি। কেমন হয়েছে শর্টকাটের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার ভাই, বন্ধু, প্রিয় মানুষের কাছে এটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। গরমে সবার যত্ন নেবেন, নিজের যত্ন এবং সবার যত্ন নেবেন, ছোট বড় সবাই, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।